শুভ কাজে বেশি দিন দেরি করতে নেই, সেজন্য একদিনের ভিতরেই ডেট করে ফেলে দিল বিয়ে। আর হঠাৎ করে সেই দাওয়াত পেয়ে চলে আসলাম কাপড় কিনতে। এখানে আমার সব কাপড় এখান থেকেই নিই, আমার যত কাপড় চোপড় আর এই দোকানের প্রতিটা কাপড়ই আমার খুব ভালো লাগে দেখতে এবং খুবই ভালো লাগে। আর সেই দাওয়াত পেয়ে চলে এসেছি কাপড় কেনার উদ্দেশ্যে। আর কাপড় কিনেই কি করব, একদিনের ভিতর কেউ কি কাপড় কি সেলাই করে দিবে? তাও তো না, মনে বুঝ রেখে চলে আসলাম শুধু কাপড় কেনার জন্য। আমার ছেলে আর আমি এখানে বসেছিলাম, আর অনেক ধরনের থ্রি পিস দেখাচ্ছিল। আর এখন তো অনেক গরম পড়েছে, সুতির ভিতর এমব্রয়ডারি সেরকম থ্রি পিস খুঁজতেছিলাম। অবশেষে 3-4টা বের করে দিল, সেখান থেকে দেখতেছিলাম। আর এগুলো থ্রি পিস খুবই ভালো লাগতেছিল এবং ভয়েল কাপড়ের উপরে। আমার ছেলে তো বলতেছে আম্মু এটা লাও। তারপরে দোকানদার ভাইয়া বলতেছিল এই ব্ল্যাক কালারটা থ্রি পিস খুবই ভালো এবং নরম। গরমের সময় এই ব্ল্যাক থ্রি পিসটা না নেওয়াই ভালো, এত গরমের সময় কালো কাপড় একদম ভালো লাগে না, কালো কাপড়ের গরম বেশি, সেজন্য অন্য কালার নেওয়াটাই চেষ্টা করলাম। আর এখানে দেখতেছিলাম যেগুলো থ্রি পিস বার করছিল খুবই ভালো, অবশেষে একটা চয়েস করেই নিলাম। আর আপনাদের ভাইয়া বলতেছিল যেটা মন চায় সেটা বেছে নাও, ওর কোনো নেই, যেটা নিতে চাবো সেটাই নিয়ে দেবে। অবশেষে আমি যেটা নাড়তেছিলাম এটাই অবশেষে নিয়ে নিলাম। এই থ্রি পিসটা খুবই ভালো এবং খুবই নরম ভয়েল কাপড়ের থ্রি পিস। আর আমার ছেলে তো বলতেছিল এখানে 1 সেকেন্ডও থাকবে না, সে কাপড় নেবে, সেজন্য খুবই তাড়াহুড়ো করতেছিল। আর এগুলো কাপড় খুবই ভালো লাগতেছিল। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বিয়ের দাওয়াত পেলে কাপড় নেব না, শপিং করব না, এই কেমন হয়, সেজন্য ঝটপট চলে এসেছিলাম শপিং করার উদ্দেশ্যে। আর এখানে এসেই তো বাবা ছেলে ফুচকা দেখে তো একদম আটকে গেছে ফুচকা খাওয়ার জন্য। আর আমি কার বিয়ে হবে সেজন্য কাপড় কিনতে এসেছি জানেন? এটা হলো আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। শুক্রবারের দিন হয়েছে, শনিবার একদিন, রবিবারে বিয়ে। একদিনের মধ্যে কেউ কখনো কাপড় বেনে দিতে চাইবে? তাও অনেক কষ্ট করে রিকোয়েস্ট করার পরেও তো কেউ কাপড় বেনে দিতে চাইলো না। কয়েকদিন আগে তো ঈদ হয়েছে, ঈদের কাপড় দিয়ে হয়তো বিয়েটা খাওয়া লাগবে, সেজন্য আর বেশি আর কিছু না করে এখানে ফুচকা খাচ্ছিলাম। আর আমার ছেলে ফুচকা খাচ্ছিল, আর আমি একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম। বাবার ছেলে এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমি এখানে চটপটি নিয়েছিলাম, আগে আমার ছেলেটা খায় দেখতেছিল কেমন লাগতেছে। আর আমার ছেলেকে যেখানে নিয়ে যাই শুধু ওর খাওয়ারই বায়না, ছোটো বাচ্চারা যেখানে যায় একটু খাওয়াতে বেশি ব্যস্ত থাকে। আর কয়েকদিন ধরে এত রোদ, গরমের ভিতর যে একদম ভালো লাগতেছে না। এই গরমের মধ্যে কেমন করে বিয়ে শাদী হবে? বউয়ের হয়তো বেশি কষ্ট হয়, এত গরমের মধ্যে এত ভারী কাপড় মেকআপ পরে কিভাবে থাকবে। তাও কষ্ট করতে হবে, একদিন বিয়ের দিনটা একটু মেকআপ শাড়ি এরকম পরে থাকতে হবে। বিয়ের দিনটা মেয়েদের খুবই কষ্টের দিন যায়, সেটা ওরা বিয়ে করছে তারাই তো একমাত্র জানে। অনেক কষ্ট হলেও সেদিনটা একটু সহ্য করে নিতে হয়। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিবেন।